যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর, সংশোধন হচ্ছে সম্মতিপত্র, বর্ধিত ভাতা পাবেন এমপিও কর্মচারীরাও। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হচ্ছে শিক্ষাবার্তা.com এ। এখানে বলা হয়েছে সংশোধন হচ্ছে সম্মতিপত্র, বর্ধিত ভাতা পাবেন এমপিও কর্মচারীরাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার 229 কোটি টাকা ছাড়ের সম্মতি প্রজ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে শিক্ষকদের 50% উৎসব ভাতার অর্থ ছাড়ের সম্মতি দেওয়ার কথা বলা হলেও কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন কিনা তা উল্লেখ ছিল না। এবার ঈদুল আজহার উৎসব ভাতার 229 কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে দেওয়া চিঠি সংশোধন করছে অর্থ মন্ত্রণালয়। এতে বর্ধিত করা হচ্ছে এমপিও কর্মচারীদের উৎসব ভাতা। এতদিন 50% উৎসব ভাতা পেলেও এবার 75% উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। সোমবার বিষয়টি নিশ্চিত অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত 14 মে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়া জামিল স্বাক্ষরিত চিঠিতে শুধুমাত্র এমপিও শিক্ষকদের জন্য আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা 229 কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, মাউসির প্রস্তাবই ভুল ছিল। তাদের প্রস্তাবে কর্মচারীদের 25% বাড়িয়ে 75% করার কথা উল্লেখ ছিল না। আমরা মনে করছি, যেহেতু কর্মচারীরা আগে থেকে 50% ভাতা পান, সেহেতু তাদের ভাতা বৃদ্ধি করার বিষয়টি উল্লেখ করা দরকার ছিল না। এ বিষয়ে মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন, আমরা কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও করেছিলাম, তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আসন্ন ঈদুল আজহা থেকে কর্মচারীরাও বর্ধিত উৎসব ভাতা পাবেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুজাহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকবে। 229 কোটি টাকা ব্যয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে সেটি যেভাবে ইচ্ছা ব্যয় করা যাবে। ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনারা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।